ট্রাফিক দপ্তরের ইলেকট্রনিক অটো সিগন্যালে ব্যবহৃত জরাজীর্ণ পুরাতন লোহার খুঁটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ধর্মনগর বাজারের স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনার বিবরণে জানা যায় যে ধর্মনগর থানা এবং অগ্নি নির্বাপক দপ্তরের 50 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ট্রাফিক পয়েন্ট। বিগত কয়েক বছর পূর্বে ওই ট্রাফিক পয়েন্টে বসানো হয় বৈদ্যুতিক অটোমেটিক সিগন্যাল সিস্টেম। অটোমেটিক সিগন্যালের লাইট লাগানো একটি খুঁটি মরিচা ধরে জং লেগে বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় এক ব্যবসায়ী জানায়, জরাজীর্ণ খুঁটিটি বিগত 2-3 মাস পূর্বে থেকে মারাত্মক বিপজ্জনকভাবে তারের মধ্যে আটকে রয়েছে। খুঁটির নিচের অংশ অধিকাংশই ভেঙে গেছে। এমত অবস্থায় খুঁটিটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয় এলাকার লোকজন। এই নিয়ে ধর্মনগর ট্রাফিক দপ্তরকে বিষয়টি জানালে ট্রাফিক দপ্তর নাকি এটি তাদের নয়, এটি নাকি পুর পরিষদের বলে জানিয়ে দেয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিপজ্জনক খুঁটিটির পার্শ্ববর্তী একটি দোকান থেকে ধর্মনগর থানার পুলিশ আধিকারিক সহ অন্যান্য পুলিশ কর্মী এবং অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক সহ কর্মীরা সব সময় কেনাকাটা করেন। এই নিয়ে স্থানীয় ব্যবসায়ীরা ট্রাফিক দপ্তরকে বিষয়টি নিয়ে মৌখিকভাবে জানিয়েছেন বলে জানান শঙ্কর ভট্টাচার্য। তবে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক অভিযোগ পেয়েও নিজেদের দায়িত্ব খালাস করে নিজেরা পার পেয়ে গেলেও আকস্মিক দুর্ঘটনার আশঙ্কায় দিন গুজরান করছেন স্থানীয় এলাকার লোকজন। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। যে কোনো মুহূর্তে পড়িয়ে মানুষ মারা যেতে পারে, গাড়ি নষ্ট হইতে পারে, বাইক নষ্ট হইতে পারে। যার জন্য ট্রাফিকের লাইট দেখে আমি ট্রাফিক অফিসে গেছিলাম। আমরা দুইজন, জুয়েল ক্রাফট মালিক আর আমি। তো যাওয়ার পরে তারা বললো যে এটা ট্রাফিকের আন্ডারে পড়ে না, এই পোস্টটা পড়ে মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো তখন ওই দিনই আমরা গেছিলাম মিউনিসিপ্যালিটি, কিন্তু ওই দিন মিটিং চলার যার লেগে আমরা আইসি। এরপরে আর আমরা গেছিলাম, কিন্তু এখানে যেও এই দেখি এখন এটা যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এলাকাটা কি নাম? থানার সামনে, থানারও ঠিক অপোজিট পুলিশ স্টেশন। যেহেতু ইলেকট্রিক পোস্টে ধর্মনগর পুলিশ স্টেশনের সামনে, একবারে পুলিশ স্টেশনের সামনে। তো এখানে তো পুলিশ আধিকারিকরা বা পুলিশ স্টাফরা সবাই তো আসে এদিকে। আছে তারা সবাই দেখে।